ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে নেমে এসে হঠাৎ করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের বিরুদ্ধে ফারুক হাসানকে একদল একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায় এবং সেই হামলার প্রতিবাদে হচ্ছে তারা আজকে বিচারের দাবিতে তারা হচ্ছে এই মুহূর্তে তারা বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নেমে এসেছে। এবং এই যে বিক্ষোভ মিছিলটি নিয়ে হচ্ছে সাধারণ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং শাহবাগ থানার দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা অতি সম্প্রতি তাদের দাবি হচ্ছে দ্রুত এই বিক্ষোভ তাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসানের উপরে হামলার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত এবং বিচার এবং আসামিদের গ্রেপ্তার করা না হয় তবে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে যারা গণ অধিকার পরিষদের আজকের এই বিক্ষোভ মিছিলটি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনের সারিতে হচ্ছে যারা নারী শিক্ষা কর্মী রয়েছেন এবং তারা কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হচ্ছেন এবং তারা এই মুহূর্তে শাহবাগ থানার দিকে অগ্রসর হচ্ছে এবং শাহবাগ থানা হচ্ছে তারা গতকালকে উপস্থিত হয়েছিলেন এবং যেখান থেকে তারা তাদের এই কর্মসূচিতে গ্রেপ্তারের দীর্ঘ সময় পরে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং তারা ফারুক হাসানের উপর হত্যার প্রতিবাদে হত্যা চেষ্টার প্রতিবাদে তারা কর্মসূচি এবং সেই কর্মসূচিটি তারা পালন করছে। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা হঠাৎ করে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশাল মিছিল নিয়ে নেমেছে এবং তারা শাহবাগের দিকে এই মুহূর্তে অগ্রসর হচ্ছে এবং তাদের দাবি হচ্ছে গণ অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার চেষ্টা করা হয়েছে, হত্যা চেষ্টা, এবং সেটার জন্য তারা গতকাল শাহবাগ থানায় গিয়েছিলেন কিন্তু সেই শাহবাগ থানা তাদের মামলাটি গ্রহণ করা হয়নি। সেটির প্রতিবাদ এবং দ্রুত আসামিদের বিচার এবং তাদের আসামিদেরকে গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, রাশেদ খানের নেতৃত্বে আজকের এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে এবং তারা দাবি অতি দ্রুত যদি গ্রেপ্তার করা না হয় তাহলে সেই ক্ষেত্রে এই বিপ্লবীভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে এবং শহীদ মিনারের সামনে তাদের হচ্ছে বিচার করা হবে এবং তাদেরকে আটক করা হবে এবং প্রয়োজনে কঠোর ভূমিকা পালন করা হবে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা তাদের এই কর্মসূচি পালন করছে। এবং তাদের হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এখন দেখতে পাচ্ছি আমরা রাশেদ খান, তারপর হাসান আল মামুন এবং আরও সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন উচ্চতর পরিষদে সকলে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা শাহবাগ থানার দিকে অগ্রসর হচ্ছে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই ধরনের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।